আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, খারাপ সময় আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল। আপনি যে আওয়ামী লীগের মাল সেটা সবাই জানতো না, কিন্তু ছাত্র আন্দোলনের সময় তখন আওয়ামী লীগের হইয়া যা যা কইছিলেন সবাই বুঝিয়ে গেছে, সেটা আপনার বলার দরকার নাই। সুমন একজন ব্যারিস্টার মানুষ, আবার অনেকে মানবতার ফেরিওয়ালাও ডাকতো, কারণ মানুষদের সাহায্য সহযোগিতা করতো। বন্যা হইলেই তাদের দেখা যেত, তাই মানুষ নাম দিচ্ছিল মানবতার ফেরিওয়ালা। এই ভালো মানুষটা কখন যে ক্ষমতার লুদে এবং ক্ষমতা টিকায় রাখার জন্য পোল্টিবাস হয়ে গেল সে হয়তো নিজেও জানে না। ব্যারিস্টার সুমন একজন দেশপ্রেমী মানুষ। তো তিনি সরকারি দল থেকে এমপি হয়নি, সরকারি বিরোধী দল থেকে এমপি হয়। কিন্তু হাসিনা সরকার প্রত্যেক করতেই সে দেশে নাই, কারণ কথায় আছে না, চোরের মন পুলিশ পুলিশ। সে নামে স্বতন্ত্র নির্বাচনী প্রার্থী ছিল, কিন্তু আসলে সে তার আপা হাসিনার দলেরই ছিল। ফলে তার আপারে নিয়া কেউ কিছু বললেই সে তাদের জঙ্গি গোষ্ঠী আর শিবিরের লোক বানায় ফেলতো। সে সকলের বিশ্বাসী একজন মানুষ ছিলেন। এমপি নির্বাচনের সময় কোন এমপি জানি তাকে যার সন্তান বলাতে সে এমন কান্না শুরু করে যা দেখে পুরো বাংলাদেশের মানুষ দুঃখ প্রকাশ করে। কিন্তু তার এই কান্নাতে যে অভিনয় ছিল সেটা কেউ বুঝতেই পারেনি। আর যখন যাও বুঝতে পারলো, ততক্ষণে সুমন বাঙ্গিরপুর দেশ ছেড়ে বিদেশ। এই বাঙ্গিরপুরের যে এমপি জারদ কইছিল সে ঠিক কথাই কইছিল। এখন চলেন সে আমেরিকা বসে বসে কি বলে একটু শুনি। আমার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। এই যন্ত্রণা বন্ধ করেন, এটা বন্ধ করলে আমাদের আসল প্রকৃত অর্থে কিছু মানুষের সুরক্ষা দেওয়া হবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আপনার চিন্তা ভাবনাই ঠিক। অশান্তি তো আপনি নিজে রাইকা নিয়ে আসছেন, নিজের পায়ে নিজে কোরাল দিছেন। এখন বুঝেন, হয়তো বাংলাদেশে একটা সময় আসবেন, কিন্তু শান্তি সেটা আর পাবেন না। মানুষের আশা ভরসা নিয়ে যে খেলা খেললেন, জনগণ আপনারে পাইলে জায়গা মতন খেলে দিবে। বাংলাদেশের মানুষ অনেক চুপ ছিল, কিন্তু এখন মানুষ প্রয়োজনে জান দিবে, কিন্তু চুপ থাকবে না। ক্ষমতার পাওয়ার কই গেল আপনার? দেখে যান আপনার আপার বিরুদ্ধে যারা কথা বলছিল তারা জঙ্গি নাকি শিবির ছিল। সুমন বাঙ্গিরপুতে আবার বলে কি ডাক্তার ইউনুস নাকি ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করতো। দাঁড়ান আপনারাও একটু শুনেন। মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত বেশি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। বাংলাদেশে থেকে বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন, আর অন্য দেশের নির্বাচনে নাকি বাংলাদেশের টাকা দিয়ে সাহায্য করেছিল। সুমন ভাই, তোমার কথা অনুযায়ী ডাক্তার ইউনুস দেশের গোয়ায় মারছে, কিন্তু তুমি আর তোমার আপা হাসিনা দেশের জন্য কি করছো সেটা বলো। বাংলাদেশের কত কোটি টাকা যে অন্য দেশে পাচার করছো, বাংলাদেশের কত কোটি টাকা যে অন্য দেশে পাচার করছে তোমার আপা হাসিনা, সেটা কি দেশের জন্য গোয়া মারা ছিল না? বাংলাদেশের মানুষ এখন কাউকেই ছাড় দিবে না। যেই ক্ষমতাতে আসুক এখন মানুষ কথা বলবেই, অন্যায়কে প্রশ্রয় দিবে না। আর সুমন ভাই, আপনি নির্বাচনের আগে কত বড় বড় কথা বলতেন, এই করবেন সেই করবেন, কিন্তু নির্বাচনের পরে আগে যা ছিলেন পরে তাই। যে লাও সেই কদুই। টাকার গ্রানে ক্ষমতার পাওয়ারে সাধারণ মানুষদের ভুলেই গেছিলেন। যাদের দ্বারা এই অবধি গেছিলেন তাদের সাথে পুলটি নিছেন। নিজে ব্যারিস্টার হয়ে অন্যায়ের পক্ষে কথা না বলে অন্যায়কারীর সাথেই যোগ দিছেন। এখন থাকেন অন্যায়কারীর সাথেই থাকেন। সোনার বাংলাদেশ বলে বলে নিজেরা সোনার পাহাড় আর টাকার পাহাড় দিছেন। আপনার আপারে নিয়ে কেউ কিছু বললেই তারা জঙ্গি জামাত শিবির হয়ে গেছে। স্বাধীন দেশে থেকেও সবাই ছিল পরাধীন, কেউ নিজের মতামত ইচ্ছা প্রকাশ করতে পারতো না, মতো সবাই বসবাস করতো। কথায় আছে না, আঘাত সইতে সইতে যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন সাধারণ মানুষ হিংস্র হয়ে ওঠে। সেটাই আপনার আর আপনার আপা হাসিনার সাথেই হয়েছে।